হাই বানা চুল কোথায় গেল? টিকটক ব্যাক করছে, মামাসি মারার জন্য পুরো রেডি আছি। হাইড্রোল মিস্ত্রিরা কাজে চলে এসছে, চা বসেছিলাম, দেখছি মারাত্মক একটা গন্ধ বেরাচ্ছে, নাক ঢুকিয়ে শুকে নিলাম, হেভি নেশা। ওই চা নিয়ে যাও। চা দিয়ে দিচ্ছি। মিস্ত্রিরা মাথার ঘাম ফেলে রোজগার করছে, আর আমি মাথার ঘাম ফেলে ঘরে খিস্তি খাই, কারণ আমি কোনো কাজই করি না। দেখতে বাচ্চা হলে কি হবে, মারাত্মক খাটতে পারে, আমি থাকলে তো পেছন থেকে হলুদ সুতো বেরিয়ে যেত। বাসি রুটি পড়েছিল, তেল দিয়ে সেঁকে আমিও সাঁটিয়ে দিলাম। বালের ওয়েদার, বৃষ্টি পড়ছে কিন্তু কড়া রোদ এখনো যায়নি। যাই হোক, হাতে যদি একটা শুভ থাকতো বেশ জমে যেত। যেখানে সেখানে ঢালাইয়ের কাঠ ছড়িয়ে রেখে দিচ্ছে, মানা পেরেক ছিল দেখতে পাইনি, গিয়ে এক ফুটবল শট মেরে দিয়েছি, আর আমার পাও কেটে গেছে। ওরে বাবা রে, গাড় ভাড়া গেল রে ভাড়া। আজকেও পেঁপে আলু বহুত জোর খিদে পেয়েছিল, তাই কিছু করার নেই, চোখ মুখ বন্ধ করলাম আর সাঁটিয়ে দিলাম। গ্যাসওয়ালা গ্যাস নিয়ে চলে এসছে, 1000 টাকায় এবার চুনা লেগে যাবে। কাজ করার সময় একটা সেলাপ ভেঙে গেছিল, সেটাকেই মিস্ত্রি জোড়াচ্ছে। আমি বললাম একটু ভালো করে করো, একটু বাটাম বাটাম মেরে করো। বলছে ছোট ভাই আমাদের হাতে পায়ে বিশ্বকর্মা, তুমি বেশি চিন্তা করো না। সব কাজ কমপ্লিট করে বেরিয়ে গেলাম খেলতে। তারপর টেনে পুরো একাকার করে দিয়েছে, গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি যাবো। গাড়ি স্টার্ট নিয়ে নিচ্ছে, তখন সবকিছু টানার পর দেখছে চাবিই লাগাইনি। মাঠে ঢুকে গেছি, এখন বাচ্চারা প্র্যাকটিস করছে দূরে। ওরে ওরে ভাই, জনি ভাই, জনি ভাই আমি চলে এসেছি ভাই। আজকে জনি ভাই এসছে, ফুল জোশে আছি আমি আর এর গার্লফ্রেন্ডকে মেসেজ করি না, তাও আমাকে খেলাতে আসছে। আমিও খেলে দিচ্ছি, ভাগ এখান থেকে পেঁচা মাল একটা। খেলা স্টার্ট হয়ে গেছে, জনি ভাই আমাদের টিমে, আর কি চাই, ম্যাচ জিতে গেছি। খেলা শেষ, বাড়ি চলে এসেছি। অত ভালো খেলতে পারিনি আজ, কারণ সকালে পায়ে ঢুকেছিল পেটেক, এখন নিলাম আমি ব্রেক। টাটা।